আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা ভালোই আছেন সবাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فليدخل من أي أبواب الجنة شاء أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু মহব্বতে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা আল্লাহর হাবিব হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের রওজা মুবারক জানাইলাম সালাম, রাসূলের রওজা মুবারক জানাইলাম সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল ছপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল ছপিলাম। রাসূলের রওজা মুবারক জানাইলাম সালাম। সবাই বলেন আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, থাকতে কিন্তু পারবে না চলে যারা যাবে একবার
ফিরে আসবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না। বাবাজিরা কথা ঠিক বলছি না ঠিক বলছি বলেন? আলহামদুলিল্লাহ। গাগরা দারিয়াকান্দা জামে মসজিদ ও যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আবারও আমার অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে এত একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে ইসলামী একটা মাহফিলের আয়োজন করার সুযোগ দিলেন, কুরআন হাদিসের আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। তাতে আমরা বেজার হয়েছি না খুশি হয়েছি? একটু বলেন তো, খুশি কম না বেশি? তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানে। আমরা প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? বেজার হয়েছে কারা? শয়তান। এই তো উত্তর ঠিক আছে, বেজার হয়েছে যখন আল্লাহর গুণগান গাওয়া হয়, শয়তানের গায়ের মধ্যে আগুন ধরে, আগুন, ফায়ার ফায়ার, আগুন। সম্মানিত হাজিরিন, at first the beginning of my speech I am giving celebration or congratulation the authority of this mahfil who have arranged this mahfil by hard labor and have given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. সর্বপ্রথম আমি এই মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইতেছি, যারা অত্যন্ত কষ্ট এবং পরিশ্রম করে এই মাহফিলটা আয়োজন করেছেন এবং আমাকে কোরআন হাদিসের আলোকে দুটা কথা বলার সুযোগ দিয়েছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইতেছি এবং মুবারকবাদ জানাইতেছি। সম্মানিত হাজিরিন, আমাদের সুস্থ রাখার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ সুস্থ রাখার মালিক, ঠিক না? আমরা একদিন ছিলাম না, আর একদিন থাকবো না, এই কথাটা বিশ্বাস করি তো? কম করি না বেশি করি? বেশি করি না। আমাদের we were in heaven, আমরা ছিলাম জান্নাতে, and our last destination is heaven, আবার আমাদের শেষ ঠিকানা দাও জান্নাত। ছিলাম জান্নাতে, আবার শেষ ঠিকানা দাও জান্নাত। তাহলে আমরা কারা কারা জান্নাতে যাবো? একটু হাত তুলি তো। আল্লাহ তুমি হাতগুলিকে কবুল ও মঞ্জুর করো, সবাই বলি আমিন। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন বাবাজিরা, এই এলাকার সব মানুষ আইছে মাহফিলে? আইছে? পর দেখতে আইছে? তা হয় না। এই মাহফিল প্রতি সপ্তাহে হয়, মাসে, 6 মাসে, 1 বছরে একদিন, তাই না? তাহলে যে মানুষগুলো এখানে আসার সুযোগ পাইল না, এবার কপাল ভালো না খারাপ? আপনারা কোন? খারাপ না? আল্লাহ কোরআন শরীফে বলছেন দেখেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven and the people of hell are not equal.
The people of heaven will get ultimately success. জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীরা এক হবো না। ও বাবাজি বলে ও জান্নাতীরা যারা জান্নাতে যাবে তাদের মর্যাদা, আর যারা জাহান্নামে যাবে ওর মর্যাদা আল্লাহর কাছে এক হবে। আপনারা যারা বসছেন এখানে আপনারা জান্নাতি, আমি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিতেছি। দেখেন আপনারা ভাগ্যবান, আপনারা জান্নাতি। এই সমস্ত মাহফিলগুলি আমাদেরকে জান্নাতের টিকিট হাতে তুলে দিছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কিসের টিকিট দিতেছে? কোরআন শরীফের সূরা কলমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। There is no word that uttered a Muslim which was not written in a diary by an honorable writer. এমন কোন কথা মানুষ উচ্চারণ করে না যা আল্লাহ দুইজন ফেরেশতার মাধ্যমে ডায়েরি করে রাখতেছেন না। কথা বলেন ঠিক না বেটি? এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। To honorable writer are writing what we do every day, what we do in the work of our everyday. আমরা প্রতিদিন যা করতেছি দুইজন রাইটার, দুই কাদের কেরামুন কাতিবিন নাম রাখছেন আপনারা, তাই না? আসলে ফেরেশতার নাম কিন্তু কেরামুন কাতিবিন না। কেরামান কাতিবিন হলো দুইজন সম্মানিত রাইটার, অর্থ এইটা দুইজন সম্মানিত লেখক। এরা লেখতেছে হোয়াট উই ডু এভরি ডে, আমরা প্রতিদিন, হোয়াট উই ডু এভরি মোমেন্ট, আমরা প্রতি মুহূর্তে কি করতেছি তা আল্লাহ আমাদের ডায়েরিতে লেখাইতেছেন। ওই যে দেখেন আমাদের বাচ্চাগুলি কি সুন্দর মোবাইলের মধ্যে রেকর্ড করে। তো বাচ্চারা যদি মোবাইলে রেকর্ড করে রাখবার বা 100 বছর করে মোবাইলে রাখি ছাইরা দিলে দেখা যাবে না? আল্লাহ কেন পারবেন না আমাদের কর্মকাণ্ডগুলি ডায়েরি করে রাখতে? আল্লাহ পারবেন কি পারবেন না বলেন? পারবেন না। এই জন্য ডায়েরি করে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার ডায়েরিটা ছেড়ে দেবে। ইকরা কিতাবা, তোমার আমলনামা তুমি পাঠ করো। রিড ইউর ডুইং হোয়াট ইউ ডু এভরি ডে, তুমি তোমার জীবনে যা করছো এগুলি সব তুমি পড়ো। আপনি যখন পড়বেন, পড়তে 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 দেখবেন একদিনে গাগরা দাঁড়িয়াকান্দা জামে মসজিদ ও যুব সমাজে উদ্যোগে যে মাহফিলটা হয়েছিল আজকে 9 তারিখ ডিসেম্বরে, এই মাহফিলের ছবিটা এসে আপনার সামনে ভাসছে। জুড়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমার জিন্দেগির কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, ওই যে গাগরা দাঁড়িয়াকান্দা জামে মসজিদের উদ্যোগে একটা ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই মাহফিলে আমি বৈশা আলেম ওলামাদের কিছু কথা শুনছিলাম। এই খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত বড় কঠিন কথা চিন্তা করছেন। আল্লাহ পারবেন না মাফ করতে? আপনাকে পারবেন না? আল্লাহ ওলি নয়, সুপার পাওয়ার আল্লাহ, যাকে খুশি তাকে মাফ করে দিবেন, যাকে খুশি তাকে মাফ করে দিবেন। একটু জিকির করে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে বাবাজিরা বসো, অনেক যুবক ভাইরা আসছে ওয়াজ শোনার জন্য। যুবক ভাইদের প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে আবার অভিনন্দন, মোবারকবাদ। ও আমার যুবক ভাইরা, দ্য ইয়াং জেনারেশন অফ আওয়ার অ্যাসেট, কথা বলেন ঠিকঠাক আছে? এই যুবকরা হলো আমাদের সম্পদ, আমাদের ভবিষ্যৎ। ইসলামের যত বিজয় আসছে এই যুবকদের মাধ্যমে আসছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইরা যদি থাকে ইসলামের পক্ষে, কোন ব্যক্তি ইসলামের ক্ষতি করতে পারবে না, জোরে বলেন মারহাবা। সম্মানিত বাবাজিরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবার চাই, মেহেরবানি করে খেয়াল করে উত্তর দিবেন। পৃথিবীতে শান্তি চলতেছে বেশি না অশান্তি? বলেন অশান্তি। এক ব্যক্তি উত্তর দিচ্ছেন অশান্তি। দায়ী কারা? প্রশ্ন রাখতেছে, দায়ী কারা? এই যে এক বাবাজি উত্তর দিচ্ছে আমরা, এটাও ঠিক। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিচ্ছেন ঠিক। এবার কোরআন থেকে বুঝে নেই আল্লাহ কি করে দেন। ওমা আসওয়াবাতিকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। There is no words that utter the Muslim. There is no words that utter the Muslim. এমন কোন শব্দ নাই যে কোন মানুষ উচ্চারণ করে, এমন কোন শব্দ নাই। এইটা আমি আপনাদের একটু আগে বলছিলাম, তাই না? যা ডায়েরিতে লিপিবদ্ধ করতেছেন আল্লাহ, তাই না? তাহলে এখন এই যে আয়াত করছি, the danger we face in the work of our every life, this is the result of our own hands, and Allah forgives us maximum. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পৃথিবীতে তোমাদের উপর যত বালা মুসিবত, আযাব বালা মুসিবত যত কিছু আমি আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা, যত পাপ করো তোমরা, সমস্ত পাপের জন্য যদি আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতাম, একটা নিঃশ্বাস নেওয়ার সময়টুকু বান্দা দুনিয়ায় পাইতা না। কথা বলেন ঠিকঠাক আছে? ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ ফরগিভস আস অফ দ্য ম্যাক্সিমাম, আল্লাহ বেশিরভাগ পাপগুলি আমাদের ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ হিন্দু করেও খাওয়ায়, বৌদ্ধ করেও খাওয়ায়, খ্রিস্টানদেরকেও খাওয়ায়, নাসারাদেরকেও খাওয়ায়। নাকি কাউরে আল্লাহ খাওয়ার লিগে মাইরা ফেলছে? কারণ কি? আল্লাহ অল প্রেজ ডিউ টু আল্লাহ, সকল প্রশংসার মালিক কে? অল প্রেজ ডিউ টু আল্লাহ, সকল প্রশংসার মালিক তিনি সবার উপর দয়া করেন। হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড মার্সিফুল, তিনি অসীম করুণাময় দয়ালু, ঠিক না? হি ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। দুনিয়া যাই করেন না করেন, পরকালে বিচারের সম্মুখীন হওয়া লাগবে নাকি লাগবে না? ওই দিন বিচারটা করবে আল্লাহ। যারা মাহফিলে আসেন নাই ওই দিন উত্তর দিয়ে, যারা মাহফিলে আসেন নাই উত্তর মিলাই দেন। বাবাজিরা, আপনাদের ভাগ্য, যারা আসে নাই তাদের ভাগ্য এক। বলেন আপনারা। একটা ঘটনা তুই সংক্ষেপে, হুজুর কি আইসে করলেন কিনা? মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটু মেসেজ দেন, হুজুর আসলে কিন্তু আমি কথা বলা অবশ্যই বন্ধ করে দেব। আমাদের সভাপতি সাহেব হুজুর আসছেন, হ্যাঁ বলতে থাক, সমস্যা নেই, তুমি আমাকে সিগন্যাল দিও। ঠিক আছে। সাহেব আর চাকর রওনা দিছে, সাহেব আর চাকর, ভালো করে খেয়াল করে শুনেন। সাহেব আর চাকর রওনা দিছে, প্রতিমধ্যে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাকর কয়, স্যার নামাজ পড়েন আর না পড়েন, আমার একটু অনুমতি দিলে নামাজটা পড়ে, এটা মসজিদটা আমার দিকে চায়া রয়েছে। সাহেব কয়, রওনা দিছে এক কাজে আরেক ঝামেলা বাজাই দিল, এই যা তাড়াতাড়ি নামাজ পড়ে আনি কেমন? সাহেব মসজিদের বাইরে, চাকর মসজিদের ভিতরে।
কি দৃশ্য চিন্তা করেন। আল্লাহ বলেন সাহেব হলে কি হবে, আমার মসজিদের দরজা আমি তার জন্য খুলি নাই। চাকর হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খোলা। এবার চাকর নামাজ পড়ছে, ওইটা নিরালা বয়া বয়া চাকর আছে আবার একটা পীরের মুড়ি পীর সাপ শিখাই দিছে নামাজ পড়ে 3 তসবিহ করে মসজিদে বাইরে বা কেমন ওই যে বাবাজিরা আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি না, পড়তাছে। সাহেব কয় কি ব্যাপার মসজিদের মধ্যে ঘুমাই জমাই পড়লো কিনা, জানালাতেও কি দেয়া দেহে কর গুনতাছে কর। এবার সাহেব ভাবতাছে সর্বনাশ, এতদিন যে বাজার ঘাট করবার লেগে পাড়াইছিলাম কত টাকা মাসতে নিরালা বয়ে হিসাব করতেছে। এবার কয় এই কি কর, ওই স্যার খোদার নামে কাজ দিবনি। সাহেব কয় ভাবলাম কে রইল কি। আরবিতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যে হুজুর বসা হাকিমুল উম্মত যার উপাধি, তার জীবনীতে আসছে তিনি একদিন তাহাজ্জুদে নামাজ পড়বার লেগে ওযু করতে বসছেন। ইন দা মিন টাইম একজন চোর চুরি করবার লেগে পুকুরে আরেক পাশ দিয়ে গোসল করতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ভাবছিলাম এতদিন তাহাজ্জুদ আমি একাই করি, আজকে দেই না আরেকজন আছে তাহাজ্জুদ নামাজ পড়ানোওয়ালা। চোর ভাবছিলাম চুরি এলাকার মধ্যে মনে আমি একাই করি, আজকে দেই না চোর আরেকজন আছে। এই জন্য কিতাবে আসছে জি চাইতেছে। আচ্ছা ঠিক আছে, হুজুর আসতে চাইতেছেন। আমি বাবাজিরা যেহেতু সভাপতি সাহেব হুজুর আপনাদের মন খুলে ওয়াজ করে শোনাই আপনাদেরকে ইনশাআল্লাহ হেদায়েতের পথ দেখাইবেন। আমি হুজুরকে বসায় রেখা ওয়াজ করা এটা আমার তবিয়তে মোটেই ধরবে না। আমি কথা শুরু করছিলাম ঠিকই, হুজুর অবশ্য একটু পরে যদি আসতেন আমি কথা বলতাম, কিন্তু ওই সুযোগ হলো না যে হুজুরকে নিয়ে আসো আমি ছেড়ে দেবো, হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। নামাজি ব্যক্তি মনে করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ নামাজি, সুর ব্যক্তি মনে করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ সুর। কথা ঠিক না বেঠিক বলেন? এবার সাহেব কইতেছে যাক আমার মনের কথা তো বুঝছে না। আরবিতে একটা প্রবাদ আছে, এই হুজুরা জানে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, আমাদের ছাত্রদের পড়ায় যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন, ঠিক না? সাহেব কইতে যাক আমার মনের কথা তো বুঝছে না, যাক যাবি না। এবার চাকর একটা উত্তর দিয়েছে, উত্তরটা শোনাই যাই আপনাদেরকে, ভবিষ্যৎ যদি কোনোদিন সুযোগ ওয়াজ করবার আমি ইনশাআল্লাহ। এবার চাকর উত্তর দিতেছে, এ সাহেব যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে আসতে দেয় না, ওই আল্লাহ কেন জানিব আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। ये तकदीर भी मामला है, নসিবের ব্যাপার এটা। তাকদীরে থাকতে হবে মাহফিলে এসে দুইটা কথা শোনা, নসিব যেমন আমাদের। সুতরাং আমি আমার ভাইদের বলবো, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছিলাম যেটা কাছেই তো যাবার পাইলাম না। আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে সূরা লুকমানের মধ্যে আয়াত, সূরা লুকমান হাকিম তার সন্তানকে পরিষ্কার বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করো না। আর যত কাজ করো আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো জঘন্যতম গুনাহ, এর চেয়ে বড় গুনাহ আর নাই। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আমাদের দেশে কত গুনাহ শিরক চলে, দেখেন তো আপনারা, দেখেন না? দেখেন না? পীর সাহেবের মুরিদ আছিল একটু নাই কিছু, ওই গাদার বাচ্চা একটা উপহার দিছে, গাদার বাচ্চা গেছে কিছুদিন ময়রা পরে, ময়রা নিয়া জুপের পাশে কব্বর দিয়ে ধুয়েছে, দিয়া সামনে উপরে একটা শালো চাদর দিয়া বইয়া বেয়ে কান্দাছে। বাজারের রাস্তা চলে যা, মানুষ মনে করতেছে এই আবার কোন থেকে মাজারটা দাঁড়াইলো। মানুষ বাজার করতে গেছে সময় এই দৃশ্য, আসার সময় হয়তো এই দৃশ্য। এবার এই দৃশ্য দেখা পকেট থেকে কেউ টাকা, কেউ বেগুন, কেউ তরকারি, যে যেমন পেয়েছে পেঁয়াজ মরে দিয়া চাইরো পাইতে ডাল করে বলছে। এবার আর কত কাম চোখ খুলে দিয়ে চাইরো পাইতে জিনিসের স্তূপ করে গেছে। এবার লোকটা মনে মনে কইতেছে
শুনছিলাম হাতি মরলেও লাগ বাঁচলেও লাগ, এটা যে গাধার ক্ষেত্রে চলে এটা তো জানি না। এবার দুধজাত করে ইট বলো সিমেন্ট না ওইটার উপরে একটা সুন্দর করে বিল্ডিং বানায় লেখা দিছে হযরত গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। প্রতি বছর মানুষ তার রোজ করবার লেগে ওই মাজারে। এবার মুরিদ পীরের মুরিদে খবর দিছে আসল পীরে, হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুরিদের মাজারের লোকের অভাব নাই, দিছে ডাক আয় রাই বাবা কি হয়েছে? ও হুজুর এই যে আপনি দিচ্ছিলেন যে বাচ্চারা এইটাই বলো না, ওই দেখ আমি মনে করছিলাম মনোদনে আবার কোন জায়গা থেকে না, ওই যে আল্লাহ দেখ কোনো চিন্তার কোনো কারণ নাই, তোর ওইখানে যেটার কবর ওটার মায়ের কবর হলো আমার বাড়িতে। মানে ওই গাদার বাচ্চারা ওই পীর সাহেবটাকে দিছি, ওই গাদার মায়ের এই যে ব্যবসা করতে ওই পীরে, আর গাদার বাচ্চা দিয়ে ব্যবসা করতেছে এই লোকে। যত মাজার আমাদের দেশে সব নদীর তীরে আমাদের পয়সাগুলি সুইঠা খাইতেছে, আমরা তা বুঝবার পাইতেছি না। মুসলমান জাতি আসল পীর মুরিদ আমাদের দেশে আছে, কিন্তু এবার মুরিদ হন, এই যে হুজুর আসতে থান হুজুরের মুরিদ হন, হাফিজুর রহমান সাহেব হুজুরের মুরিদ হন, হাফিজ হুজুরের এই সমস্ত লোকের মুরিদ হন, ওই সমস্ত সুসম্পদের কাছে দান কেন আপনারা যারা চুষ্টা আমাদেরকে খাইতেছে। বাবাজিরা আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে। আমি যে বাবা যে আলোচনা শুরু করছিলাম গুছাবার পাইলাম না, হুজুর আসতেছেন, হুজুরকে সুযোগ করে দিয়ে আমি হুজুরের কাছে আসলে দোয়া নেওয়ার জন্য আমিও আসছি। ওয়াজ করি বাবাজি, বিভিন্ন জায়গায় ওয়াজ করি, সময় পাইলে করি, সময় না পাইলে করি না, কিন্তু এই সমস্ত আল্লাহর ওলিদেরকে রায়কে আমি ওয়াজ করবো এটা তো আসলে তবিয়তে মানায় না। যাক বাবাজি, আপনাদের কাছে আমি আর একটা হাদিস বলছিলাম, ওইটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই। একজন মহিলা, আমার মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস riwayat করছেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের চরিত্রের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ তৈরি 8টা জান্নাতে যে কোনো দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এই 4টা কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন। আমার মা বোনেরা এই দিক থেকে এক্সপার্ট, রোজা রাখবার পারে ঠিক, তাই না? নামাজের ব্যাপারে কিছুটা গাফিলতি আছে, এটা ঠিক, এক সাইডে একটু গাফিলতি, আরেক সাইডে একটু আগাইয়া, তাই না? এবং নিজের চরিত্রের হেফাজত করবেন, স্বামীর কথা মতো চলবেন, আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য পরিষ্কার খোলা। হাদিস শরীফের কথা বুখারী মুসলিমের হাদিস বলছি। বাবাজিরা কি হুজুর আসছে? আচ্ছা সম্মানিত হাজিরিন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বাবাজিরা উঠেন কে? ইস্তেঞ্জার প্রয়োজনে উঠেন, বিনা কারণে উঠেন না। কোরআন তাফসীর, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, এখান থেকে বিনা কারণে ওঠা বেয়াদবি, চরম বেয়াদবি। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, তোমরা যদি বান্দারা নীরবে সেখানে বসে শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সকিনা রহমত নাযিল হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন, এটা বেহেশতের বাগান। এটা সুদামরা জায়গা, এটা না, এটা সুদামরা জায়গা না, এটা দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন, এটা একটা বেহেশতের জায়গা। এই বেহেশতের মধ্যে বসে রয়েছেন আপনারা। বাবাজিরা, 5 জন পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব দিয়ে। একজন নূহ আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন মুসা আলাইহিস সালাম,
একজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন কারা বলতে পারেন না? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার উম্মত আমরা বাবাজি। কার উম্মত? বিশ্ব নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার আয়াত। ও মাই হোলি প্রফেট, I have sent you in this universe as a mercy. তোমাকে দয়ার সাগর হিসাবে পাঠাইছি নবী, দয়ার সাগর হিসাবে তোমাকে দুনিয়া আমি পাঠাইছি। বিশ্ব নবীর উম্মত আমরা, ঠিক না? এই নবী বেহেশতে না যাওয়া পর্যন্ত, আমরা বেহেশতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস বলছে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়ায়ে হাত্তা আদখুলাহা। নবী বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, কোন নবীর উম্মত দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর নাম শুনছেন আপনারা, তাই না? মেরাজের রাতে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে আল্লাহর হাবিবের দেখা হয়েছে। আল্লাহ রাসূল প্রশ্ন করছে ইদ্রিস নবীকে, ইদ্রিস নবী, আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে যান না কেন? ইদ্রিস নবী উত্তর দিতেছে কি দেখেন, নবীজি, আমি জান্নাতে যাওয়ার চেষ্টা তো অবশ্যই করি। জান্নাতের যে দরজার মধ্যে আমি ঢুকা দেই, ভিতর থেকে আওয়াজ আসে, কে গো ব্যাক, ফিরে যান, ফিরে যান। জান্নাতের এই রুমটা আল্লাহ বিশ্ব নবীর অমুক উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের এই রুমটা বিশ্ব নবীর অমুক উম্মতের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছে, গো ব্যাক, ফিরে যান। এই জন্য নবী আমি ঢুকবার পাই না। চিন্তা করছেন কথা? কিতাবে আসছে ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর। ইফতারের সময় হলে ইদ্রিস নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে ইফতার গুলো হাজির করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম একদিন কইতেছে, আল্লাহ তুমি আমাকে একটু অনুমতি দিলে, বাবা যে খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, পিছনের ভাইদের খারাপ লাগতেছে। আজরাইল কইতেছে, ইদ্রিস নবী কাছে একটু দেখা করতাম, আল্লাহ তুমি যদি পারমিশনটা দিতে আমারে। তো আল্লাহ কয়, তুমি যখন দেখা করবার চাও তো যাও। দেখি আইসে ইদ্রিস নবীর বাড়ির ঘরে দরজার মধ্যে টুকা দিচ্ছে। ইদ্রিস নবী প্রশ্ন করছে, মান যা, কে আইছো? আমি আজরাইল। আজরাইল আমার হায়াত শেষ না হুজুর, আসলো কেন? আইসি হুজুর আপনার সঙ্গে দেখা করবার লেগে। বলেন হুজুর চলে আসছেন, আপনার ঘরের দরজায় 10টা বিয়ের টুকটা দেয়, আর আপনি যদি বলেন কে যদি আজরাইল, আরাম লাগবে বলুন। বাবা যার কথা বললাম না, হুজুর চলে আসছেন, এখানে রাইখা গেলাম অসমাপ্ত অবস্থা। ভবিষ্যৎ কোনোদিন আল্লাহ সুযোগ দিলে আমি আসবো। আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।